হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আসলে ডিজিটাল অ্যাগ্রো বলতে ডিজিটাল চিন্তাভাবনাকে বোঝায়। আমরা যে ডিজিটাল একটা প্ল্যানিং করছি, যে ডিজিটালভাবে কীভাবে আপনাদেরকে অল্প টাকার মধ্যে ভালো লাভজনক কিছু প্রজেক্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এই চ্যানেলটি তৈরি করছি। তো এখানে যে আমাদের প্রজেক্টটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইন্টিগ্রেটেড পোলট্রি অ্যান্ড ফিশ ফার্মিং। হ্যাঁ, এই ফার্মিং করে যারা হচ্ছে লাভবান হতে চান তাদেরকে আমি এই প্রযুক্তিটি সুন্দরভাবে এক্সপ্লেন করে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ দেখবেন এবং এই ধরনের ভিডিও আপনারা ইউটিউবে সহজে খুঁজে পাবেন না, যেটা আমি অনেক রিসার্চ অনেক সাধনা করে তৈরি করছি। জিনিসটা বুঝেন, হ্যাঁ, বুঝে যখন করতে পারবেন তখন অবশ্যই এই ভিডিওটি কমেন্টে অবশ্যই একটা এসে কমেন্ট করে যাবেন যে হ্যাঁ ভাই, আমি আপনার যে এই প্রজেক্টটি করে লাভবান হচ্ছি। তো কীভাবে লাভবান হবেন আপনি, তো সেই জিনিসটাই আমি এখন দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি এলাহি, আর আপনারা দেখতেছেন ডিজিটাল কৃষি। তো ভিডিওটি আসলে রাফ মনে হচ্ছে, কিন্তু রাফ হলো কী হবে ভাই, কি বলে একটা কথা আছে না, চকচক করলে শোনা হয় না। শুধু চকচক ভিডিও দেখলেই যে আপনি মনে করবেন যে ভিডিওর মধ্যে অনেক কিছু আছে, তা না। এই ভিডিওর মধ্যে একটি মহত্ব লুকিয়ে আছে, যেই জিনিসটি আমি আপনাদেরকে আস্তে আস্তে রিভিল করব। তো ভিডিওটি এখন আমরা সম্পূর্ণ দেখব। Bengaluru within just 250 square feet area under a protective structure where we're helping the farmer raise chicken, fish, plants all naturally. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখতে চলেছি যে এই প্রজেক্টটি দেখতেছেন, এটা একটা সুন্দর একটি প্রজেক্ট। এটিকে বলে হচ্ছে আপনার কি বলে, মানে এক ঢেলে তিন পাখি মারা। হ্যাঁ, এক ঢেলে তিন পাখি মানে এখানে সিস্টেমটি হচ্ছে, এই প্রজেক্টটি যারা করবেন, এই প্রজেক্টটি বিশেষ করে সাজানো হয়েছে, এখানে কিন্তু টিন থাকবে না, এখানে থাকবে জাস্ট পাইপ। এটাকে বলে হচ্ছে ইন্টিগ্রেটর পোলট্রি, ফিশ অ্যান্ড ভেজিটেবল ফার্মিং। ঠিক আছে, এটা মেনলি ডিজাইন করা হয়েছে ইন্টিগ্রেটর পোলট্রি, ফিশ এবং ভেজিটেবল। কীভাবে এটাকে বলতেছি, এটা হচ্ছে প্রথমেই কি হবে আপনার, এই যেখানে এখানে একটা হাউস হবে। হাউসের নিচে কি থাকবে, হাউসের নিচে প্রথমে পানি থাকবে। এটা হাউসটা হবে 5 ফিটের মতো হাউসটা করতে হবে। এই 5 ফিটের মধ্যে থাকবে আপনার মাছ। ঠিক আছে, এখানে পলিথিন দিয়ে করা যেতে পারে, কিংবা গর্ত করে প্লাস্টার করলেও খুব সুন্দর হয়। তো আমরা হচ্ছে পলিথিন দিয়ে করব, অল্প টাকা খরচের জন্য। নিচে যদি পলিথিন দিয়ে আমরা মাছ চাষ করি, এবং যেখানে এই যে এই জায়গাটা, প্লেসটা দেখতে পাচ্ছেন, এই প্লেসটাতে এখানে হচ্ছে আমরা এই নেটটা ইউজ করব। দেখতে পাচ্ছেন এই যে এই নেটটি হচ্ছে আমরা এখানে ইউজ করব। আমি বিশেষ করে যদি দেখাই আপনাদেরকে একটু, এই যে এই নেটটি হচ্ছে আমরা এখানে ইউজ করব। এই নেটটি যখন ইউজ করব, এটার উপরে থাকবে আপনার, মেনলি থাকবে এটার উপরে বিভিন্ন পোলট্রি জাতীয় পশু পাখি, যেমন হচ্ছে এখানে কোয়েল পাখি দিতে পারেন, কিংবা মুরগি, কিংবা হাঁস। ঠিক আছে, এটা হচ্ছে এখানে থাকবে। এবং এই যে খাল থাকবে না, মানে হাউস থাকবে, হাউসটা এমন হইতে হবে আপনার হচ্ছে মিডিলে, যেন হাউসটার একটু গর্তটা হচ্ছে আপনার পানিটা সব দিক দিয়ে যেন মিডিল পয়েন্টে যেন গর্ত থাকে। মেন কথা, সব জায়গার ময়লাটা আসে মিডিলে জমা হবে। তো জমা হওয়ার পর ওই ময়লাটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আমার কাছে স্যাম্পল আছে, স্যাম্পলটা আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ইন্টিগ্রেটর ফিশ, পোলট্রি অ্যান্ড ভেজিটেবল কীভাবে কাজ করে। প্রজেক্টটি খুব সুন্দর একটি প্রজেক্ট। হ্যাঁ, তো এটি করার জন্য প্রথমে আমরা যে গর্ত করব, গর্তর এখানে মাছ ছাড়বো 5 ফিট। গর্তর মধ্যে যদি আমরা 1000 মাছ ছাড়ি, 1000 মাছ ছাড়লে হবে কি,
1000 মাছের যে বর্জ্যটা থেকে কিন্তু আমাদের হচ্ছে মেনলি হচ্ছে যে এই ট্রেগুলোতে, প্রত্যেকটা ট্রেতে কিন্তু আপনার বিশেষ করে প্রত্যেকটা ট্রেতেই আমাদের ইয়ে থাকবে, বিভিন্ন টবে হচ্ছে আপনার বিশেষ করে যেমন এই যে এটি দেখতে পাচ্ছেন আমার পলিথিনের একটি টব। তো এখানে হচ্ছে থাকবে আমাদের তুলা জাতীয় কিছু উপাদান, যেমন তুলা কিংবা হচ্ছে আমাদের নারিকেলের যে ছবরাগুলো আছে না, কোকো ডাস্ট, ঠিক আছে, কোকো ডাস্ট দিয়েও কিন্তু আমরা এখানে একটা এভাবে এখানে 5 ফিট ট্রে থাকবে। 5 ফিট ট্রে হচ্ছে এটা থাকবে পাইপের। হ্যাঁ, আমি এটা করছি, এটা আসলে এটা পানি লিক করবে, যেন পানি লিক না করে সেজন্য 5 ফিট ট্রের এখানে হচ্ছে প্রত্যেকটা ট্রেতে মনে করেন এখানে 100টা ছিদ্র থাকবে। হ্যাঁ, 100টা ছিদ্র থাকবে এবং এটা একটা পাইপ থাকবে। এখানে এই পাইপের সাথে এটার একটা কানেক্ট থাকবে এবং এটার সাথে এটার একটা কানেক্ট থাকবে, এটার সাথে এটা একটা কানেক্ট থাকবে। প্রথম কানেকশনটা থাকবে আমাদের উপরে। এর আগেই কি হবে, পানিটা যখন আমাদের হচ্ছে সাবমার্সিবল একটা পাম্প দিয়ে পানিটা যখন উপরে ওঠার পরে সেখানে একটা বায়ো ট্যাঙ্ক থাকবে। সেই বায়ো ট্যাঙ্কটা হতে পারে এরকম, আমি দেখাচ্ছি, এরকম একটা বালতি দিয়ে আমরা একটা বায়ো ট্যাঙ্ক ইউজ করতে পারি। এই বায়ো ট্যাঙ্কের মাধ্যমে পানিটা ফিল্টারিং হয়ে আমাদের এই পানিটা কিন্তু প্রথমে হচ্ছে এই ট্রেতে আসবে। এই ট্রে থেকে পানিটা পাস হয়ে তারপর হচ্ছে এই দিক দিয়ে পাস হয়ে দেন হচ্ছে এখানে আসবে। এখানে আসার পর এখানে পানিটা সার্কুলেশন হয়ে এখানে পানিতে কিন্তু প্রয়োজনীয় উপাদান থাকবে আপনার হচ্ছে, বিশেষ করে মাছের যে বর্জ্যটা আছে না, ওই বর্জ্যতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, মানে একটা গাছের উদ্ভিদের যা যাবতীয় দরকার সব কিছু থাকবে। সেটা এখান থেকে এই গাছ সেখান থেকে পুষ্টি শোষণ করে বেড়ে উঠবে। এখানে কী ধরনের গাছ ইউজ করতে পারি, আপনার এখানে হচ্ছে বিভিন্ন বিশেষ করে উৎপাদনশীল এবং ছায়াযুক্ত স্থানে হয় এরকম সবজি আমরা চুজ করতে পারি, যেমন হচ্ছে পুদিনা থেকে শুরু করে লেটুস, পুদিনা, এই ধরনের হাইব্রিড জাতীয় কিছু সবজি আমরা এখানে চাষ করব। দেন হচ্ছে এই ট্রে থেকে আবার এখানে একটা পাইপের কানেকশন থাকবে, এখান থেকে এখানে ফিল্টারিং হয়ে আবার ওই পাশে যাবে, ওই পাশ থেকে আবার এদিকে আসবে। এভাবেই হচ্ছে এই সার্কুলেশনটা হবে। দেন হচ্ছে লাস্ট যে ড্রেনটা থাকবে এখান থেকে পানিটা কিন্তু মিডিলে পড়বে। এখানে যখন পানিটা পড়বে তখন কিন্তু এখানে অক্সিজেন সার্কুলেশন হবে। অক্সিজেন সার্কুলেশন হবে, তারপর হচ্ছে মাছের জন্য যে প্রয়োজনীয় অক্সিজেন সেটা কিন্তু এই পানিটা যখন প্রবাহিত হবে তখন এটা পড়বে। এবং এই প্রজেক্টটি করার জন্য যে মোটরটি চলবে সেটা হচ্ছে আমরা ইচ্ছে করলে সোলার সিস্টেম, বিশেষ করে যে দেখতে পাচ্ছেন আমার উপরে হচ্ছে সোলার সিস্টেম দেখা যাচ্ছে, সোলার থেকে ডিরেক্ট হচ্ছে ডিসি পাম্প, একটি ডিসি পাম্পের মাধ্যমে এই পানিটা সার্কুলেশন হবে। এটা হচ্ছে দিনের বেলা যদি আমাদের এখানে 8 ঘন্টা পানি সার্কুলেশন হয় এটাই এনাফ। হ্যাঁ, এর থেকে বেশি আর লাগে না। দেন হচ্ছে এই পানিটা সার্কুলেশন হয়ে এখানে পানিতে পড়বে, পানিতে অক্সিজেন পাবে, মাছের যে আপনার ডেনসিটি, যদি বেশি ডেনসিটিতে আমরা মাছ পালন করি তাহলে কিন্তু এই মাছটা এখানে সমস্যা হবে না, তারা কিন্তু সুন্দরভাবে গ্রো করবে। এবং এই ফ্রেমটি আমি কিন্তু লোহার তৈরি করছি। লোহার তৈরি করে একটি কারণ, যে আসলে এখানে যেহেতু টুকটাক পানি একটু সার্কুলেশন হবে তাই এটা জং আসতে পারে। এই জন্য লোহার, আপনার ইচ্ছে করলে কাঠের ফ্রেমও করতে পারেন। এরকম একটি ফ্রেমের মধ্যে এই পাশে 5টি পাইপ দিবেন, 5 ফিটের পাইপ, এবং এই পাশে 5টি পাইপ, 5 পাশে 10টি পাইপ, এবং এক একটাতে আপনার হচ্ছে 50টা করে হোল থাকবে, ছিদ্র থাকবে। 50টা কিংবা আপনি 30টা দিতে পারেন। 30টা করে যদি সবজি থাকে তাহলে 5 × 90, এখানে 5 × 90, 90 দুগুণে 180টা হচ্ছে আপনার কিন্তু গাছের ট্রে থাকবে, সবজির ট্রে, যেটা লেটুস হতে পারে, পুদিনা পাতা হতে পারে। এবং এখানে তাহলে কি হচ্ছে, আমাদের এখানে ফুড এফিসিয়েন্সির একটা বিষয় আছে, যে আমরা হচ্ছে 1 ঢেলে 3 পাখি মারতেছি। তার মানে আমরা এখানে যে বিশেষ করে এটার উপরে যে আমরা হচ্ছে পোলট্রি জাতীয় যেই পাখিটি, মুরগি হতে পারে, হাঁস হতে পারে, এটাকে আমরা শুধু খাওয়া দেবো। এই খাওয়াটা খাওয়ার পরে নিচে ড্রপের মাধ্যমে এই বর্জ্যটা কিন্তু মাছ খাবে।
মাছ খাওয়ার পরে মাছ যে টয়লেটটা করবে সেই টয়লেটটা থেকে যে নোংরাটা আছে এই নোংরাটা আমাদের সাবমার্সিবল পাম্পের মাধ্যমে ছোট ডিসি সাবমার্সিবল 12 ভোল্টের পাম্প পাওয়া যায়, সেই পাম্প কিংবা 24 ভোল্টের একটা পাম্প আমরা হচ্ছে যাদের সোলার নাই তারা হচ্ছে আমরা সরাসরি করতে পারি, কারেন্টের মাধ্যমে এটা চালাইতে পারি। দেন হচ্ছে এখান থেকে এটা কিন্তু আপনার সার্কুলেশন হয়ে জাস্ট উপরে চলে আসবে। উপরে আসার পর এখানে হচ্ছে সার্কুলেশন পর্যায়ক্রমে হতে থাকবে। ওরপরে গাছ যতটুকু পুষ্টি শোষণ করা সেটা শোষণ করলো। তবে প্রথমে এখানে কিন্তু আপনার এখানে একটা বিষয় আছে যে বায়ো ট্যাঙ্কের কথা বলছি। বায়ো ট্যাঙ্ক আমরা তৈরি করতে পারি হচ্ছে খোয়া থেকে, কিংবা হচ্ছে বায়ো বল পাওয়া যায়, সেই বায়ো বলের মাধ্যমে পানিটা যেমন এই যে একটা বালতি দেখতে পাচ্ছেন, বালতির মতো একটা উপরে পানিটা পড়বে, বালতির নিচে একটা হোল থাকবে, সেই হোলের মাধ্যমে এখানে এসে জয়েন হবে পাইপের মাধ্যমে। তখন দুই পাশে দুইটা পাইপের মাধ্যমে সার্কুলেশন হবে। দেন হচ্ছে এখানে রোটেট হয়ে 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 গাছগুলোকে যথাযথ পুষ্টি দেওয়ার পর অবশিষ্ট পানিটা কিন্তু এই ট্যাঙ্কের মধ্যে ফিরে আসবে। তো এটাই হচ্ছে ভালো একটা প্রজেক্ট। হ্যাঁ, এই প্রজেক্টটি যারা করতে যাচ্ছেন, আমি এই প্রজেক্টটি করব কিছুদিনের মধ্যে। আমি এখানে আপনাদেরকে হচ্ছে রাফ একটা ডিজাইন দেখাচ্ছি। এই রাফ ডিজাইন এরপরে হচ্ছে ফাইনাল ডিজাইনে আসব আসলে এটা কতটুকু লাভজনক। এটা নিঃসন্দেহে লাভজনক, কারণ এখানে আমরা শুধুমাত্র কি করতেছি, আমরা তো বাড়িতে হাঁস মুরগি বিভিন্ন পশু পাখি পালি। তো সেটা যদি আমরা একটু আধুনিক প্রযুক্তিতে করি, আধুনিক উপায়ে করি, তাহলে কি হচ্ছে এখানে আমাদের কিন্তু খরচটা কমে যাচ্ছে এবং প্রোডাকশন এখানে হচ্ছে আপনার প্রথমে প্রোডাকশন পাচ্ছি কি, খুব দ্রুত প্রোডাকশন পাবো আমরা হচ্ছে গাছে। এই যে আমরা এখানে যে গাছটা লাগাবো এটা হচ্ছে এমন একটি সবজি চারা নির্বাচন করতে হবে যেটা আপনার 15 থেকে 20 দিনের মধ্যে প্রোডাকশনে আসবে। সেটা আমরা প্রথমে কি করব, কালেক্ট করার পর সেটা কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে বলেন কিংবা 10 দিন পর পর এই ফসলটা আমরা পাচ্ছি। আর ডেইলি মনে করেন আমরা এখানে 1 কেজি করে খাবার দিচ্ছি। 1 কেজি খাবার দিয়ে কি হচ্ছে, 1 কেজি খাবার দিয়ে আমাদের হচ্ছে, যদি এখানে 1 কেজি খাবার দিয়ে আপনার 40টা, 2 কেজি খাবারের কথা বললাম, যে 2 কেজি খাবার দিয়ে 100টা কোয়েল পাখি পালানো যাবে। 100টা কোয়েল পাখি থেকে আপনার ডেইলি প্রোডাকশন আসবে 80টা ডিম, 80% ডিম তো আসবেই। সে মনে করেন 120টা কোয়েল পাখি আপনার ডেইলি খরচ হচ্ছে তাহলে কত, 2 কেজি 100 গ্রামের মতো মনে করেন খরচ হচ্ছে। এই 100 গ্রাম কিংবা 200 গ্রামের মতো, 250 গ্রাম মানে 2.5 কেজি ধরলাম, 2.5 কেজি তো হবে না, এখানে 2 কেজি 250 গ্রাম ধরলাম, 2 কেজি 1 পোয়া, হ্যাঁ গ্রামের ভাষায় যেটাকে বলে 1 পোয়া। তো এই 1 পোয়া খাবারের 2 কেজি মানে 2 কেজি খাবারের দাম হচ্ছে কত, 70 দুগুণা 140, আপনার হচ্ছে সে মনে করেন 150 টাকা করে ডেইলি হচ্ছে আপনি কোয়েল পাখিকে খাবার দিচ্ছেন। 150 টাকা কোয়েল পাখি খাবার খাচ্ছে, তার বিনিময়ে আপনি ডেইলি পাচ্ছেন 100টা ডিম। 100 ডিমের দাম হচ্ছে কত, 100 ডিমের দাম হচ্ছে আপনার যদি 2 টাকা করে হয় 200 টাকা। 200 টাকা আপনার ডেইলি আসছে, তার মানে এখানে কি আপনার কোনো খরচই হচ্ছে না। 200 টাকা আপনার প্রফিট আসতেছে, খরচ করতেছেন কত, 150 টাকা। এটার বিনিময়ে আপনি কি পাচ্ছেন এই প্রজেক্ট থেকে, আপনি কি পাচ্ছেন তাহলে? এই প্রজেক্ট থেকে পাচ্ছেন প্রথমে আপনার হচ্ছে সবজিটা, যেটা রানিং সবজি, হ্যাঁ সবজিটা পাচ্ছেন। সবজির পরে মাছটা, মাছটা যে আপনার 3 মাসের মধ্যে এখানে তেলাপিয়া মাছটা চাষ করতে হবে, ঠিক আছে। তেলাপিয়া কিংবা হচ্ছে আপনার যেটা খুব দ্রুত বর্ধনশীল এবং মুরগির বর্জ্য খেয়ে অভ্যস্ত সেরকম ধরনের মাছ এখানে ছাড়তে হবে। সেই মাছটা এবং এই যে সবজিটা আমরা পাচ্ছি। কিন্তু কোয়েল পাখিটাকে যে আমরা পালতেছি সেটা কিন্তু আমরা উইথাউট কস্ট, এবং এখানে 100টার আমি হিসাব দিলাম, 100টার মধ্যে আপনি কিন্তু ডেলি 50 টাকা করে প্রফিট পাচ্ছেন। 50 টাকা আপনার এক্সট্রা প্রফিট হচ্ছে ডেলি। এবং এই যে এটা যে আসতেছে সবজি যদি আপনি এখানে 15 দিন পর এখানে যদি 1000 টাকার সবজি উৎপাদন করতে পারেন, তাহলে এখানে 1000 টাকা আসতেছে। আর মাছটা যদি 1000 পিস মাছ এখানে চাষ করেন, 1000 পিস মাছ আপনার 6 মাসে আপনাকে কত টাকা দেবে আপনি হিসাব করেন। একটা যদি আপনার হচ্ছে 1000 পিস যদি একটা যদি বেশি না আপনার 250 গ্রাম করে হয়,
তাহলে 250 গ্রাম হচ্ছে আপনার কত হচ্ছে 25, আচ্ছা 100 গ্রাম করে হলে কত হবে 10 কেজি, হ্যাঁ 200 গ্রাম হলে 20 কেজি, 250 গ্রাম হলে 25 কেজি। সে মনে করেন আপনার 30 কেজি মাছ এখানে, যেটা বাজার মূল্য হচ্ছে 3 মাস পরে আসবে। এখন তো পাইকারি দিতে গেলেও 150 টাকা করে কেজি পড়বে। তাহলে হচ্ছে আপনার 25 কেজি, 25 ইন্টু 150 কত হচ্ছে 25, 25, তাহলে 100 করে হলে হচ্ছে কত 2500, হ্যাঁ 2500, এখানে 50 টাকা করে থাকলো, তাহলে আর হচ্ছে 50টা 25-এর অর্ধেক কত 1200। তাহলে হিসাব করেন এখানে প্রায় 4000 টাকার মতো আপনি মাছ বিক্রি করতেছেন। সবজি বিক্রি করবেন হচ্ছে 3 মাসে হচ্ছে সে মনে করেন 5000 টাকা আপনি সবজি বিক্রি করলেন। তাহলে এখানে আপনার উইথাউট কস্টে আপনার হচ্ছে ডেইলি যে খরচটা লাগতেছে সেই খরচটা কিন্তু আপনার পোষায় আছে কি যে কোয়েল পাখির, কিংবা যদি আপনি যে কোনো একটা প্রোডাকশন করবেন সেটা থেকে আপনার ডেইলি কস্টিংটা এখানে কনজিউম হচ্ছে, দেন হচ্ছে এক্সট্রাভাবে আপনি এই প্রফিটটা পাচ্ছেন। জাস্ট এটুকু সেট আপ। এখানে যাদের হচ্ছে জায়গা কম তারা ছাদের উপরও এই প্ল্যানিংটা করতে পারেন। আর এখানে আরও একটি প্রযুক্তি আমি ইউজ করব, সেটা আমি পরবর্তী আরেকটি ভিডিওতে আলোচনা করব। তো ঠিক আছে, এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। যারা চ্যানেলটি আজকে নতুন ভিজিট করতেছেন তারা হচ্ছে লাইভ আমার যে প্রজেক্টটি সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাকে আমি লাইভ এটার হচ্ছে ডেমোটা, এই যে এটা তো আমি হচ্ছে একটা জাস্ট ডেমো একটা ফ্রেম তৈরি করছি, আমি লাইভ ভিডিওটিতে দেখাবো এটা প্রোডাকশনটা কীভাবে হচ্ছে। তবে লাইভ প্রোডাকশনের ভিডিও যদি দেখতে চান তাহলে আপনার এই ভিডিও ডিসক্রিপশনে আমি সেই ভিডিও লিঙ্কটি দিয়ে রাখবো এবং পিন কমেন্টে সেই ভিডিওটি দিয়ে রাখবো, সেটা দেখবেন যে আসলে কিভাবে এটাতে প্রফিট করা যায়। এটা ইন্টিগ্রেটেড পোলট্রি ফিশ অ্যান্ড ভেজিটেবল ফার্মিং, খুব লাভজনক একটি প্রজেক্ট। এই প্রজেক্টটি করার জন্য যদি কেউ ইনভেস্ট করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার জায়গা আছে, জাস্ট ইনভেস্টমেন্ট নাই। যা কেউ যদি ইনভেস্টমেন্ট করতে চান এখানে হচ্ছে একটা পার্সেন্টেজ আপনাকে দেওয়া হবে। তো এই ছিল আমার হচ্ছে এই প্রজেক্ট। তো থ্যাংক ইউ। 3, 2, 1. তো এটি হচ্ছে ফাইনাল আউটপুট। আমাদের এই প্রজেক্টের ফাইনাল আউটপুট হচ্ছে এরকম, দেখুন মাঝখানে আমাদের কি সুন্দর পোলট্রি থাকবে, নিচে থাকবে মাছ এবং উপরে থাকবে সবজি। এভাবে আমাদের প্রজেক্টটি তৈরি হয়েছে। ডিজাইনটি খুব সুন্দর। ফিউচারে আমি এই ডিজাইনটি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা দেখতে পাচ্ছেন নিচে কি সুন্দর মাছ, মাঝখানে মুরগি এবং হচ্ছে সাইডে থাকবে আমাদের সবজি। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।